সাজানো থাকলে তো খালি থাকবে না, বিক্রি হয়ে গেছে। আমি জিজ্ঞেস করছি তেল আছে কিনা, সে কিভাবে এই কথা বলে? আপনি কথা কম বলেন, বাজে আচরণ করবেন না, কথা কম বলেন। আমি বলে দিচ্ছি কালকে বলছে যে আজকে আমার আপনাদের বাজারে সবাই কমপ্লেইন আসছে তো, আমি রেডি করেছি ড্রাইভারকে দিয়ে আর স্টাফকে দিয়ে, বাজারে সবাই বলছেন তেল নাই। এখন একজনের দোকানের ভিতর ঢুকে তেল পাইছি 10,000 টাকা জরিমানা করছি, আর বড় দোকান হলে 50,000 ফাইন করে যাবো আজকে। এগুলি কেন করেন? কোম্পানি তেল দেয়, বলেন যে তেল নাই। 2 লিটার তেল আছে সে বলছে, আবার আছে পুষ্টি আছে, তীর আছে। আচ্ছা কয় কার্টুন সয়াবিন তেল তো লেখা সামনে রাখা হবে, ওগুলো কয় কার্টুন? তেল তো আমাদের বাজারে কি অলিভ? আচ্ছা শুনেন, একটা জিনিস আমি বুঝতে পারি না, সানফ্লাওয়ার অয়েলের কি ডিমান্ড বেশি আর সরিষার তেলের ডিমান্ড বেশি? আপনি কেন এগুলো সব ডিসপ্লেতে রাখছেন? দুইবার জিজ্ঞেস করে গেছি, দুইবার আমও তো করতে তেল নাই, তেল নাই। আর কে বলছে তেল নাই? আসেন আসেন, কে বলছে? উনি কে বলছে? আমার কাছে আমরা বলছি আমাকে আমি কেমন পয়সা আমি নিজে জিজ্ঞেস করেছি, আমার একটা দোকানে বলে না যে তেল আছে, এক দোকানে বলে দেখি একটা দোকানে আরে এখন তেল লাগবে, তেল লাগবে, আসেন হ্যাঁ অ্যানাউন্স করে আসেন, এই তেল চাইছে না তো আপনার কাছে চাই না আপনার কাছে চাইছে আপনার কাছে তেল চাইছি আমার কাছে তেল আছে আমি বলে দিলাম দোকানে তেল লুকিয়ে রাখেন। আমি বলে দিচ্ছি কালকে বলছে যে আজকে আবার আজকে এই ভাই হ্যালো আমি তেল না না আমি আগে যাই ওই স্টোরে, চলেন। কে আপনাকে বলছে? একটা হলো আসেন আসেন। সেটা কি আর থাইকা যদি না হ্যাঁ জি এই তেল নাই, সয়াবিন তেল 2 লিটার ছিল 3টা, আমি দুইজন কাস্টমার চাইছিলেন এটা এই তোমাদের কাছে তেল আছে না? আমি আপনাকে তো কয়বার জিজ্ঞেস করছি, দেখি একটু না না আছে না তো এই চলো মিস্টার আর কি এটা চাইছিলেন আপনি? হ্যাঁ যাও, এটা চাইছিলেন। না থাকলে এক জিনিস আর যদি থাইকা যদি না বিক্রি করো আরে না থাকলে কি বানিয়ে দিবেন? না থাকলে বানিয়ে দেবো। সবার দোকানে জিরা লেখছি উনি নিজে গেছে আমাকে থেকে আমি 3টা আচ্ছা 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 দাঁড়া। সত্যি কথা হাফ লিটার এগুলো তো চাইলে আমি দেই এগুলো ভাই আরে আমরা জিজ্ঞেস করছি তেল আছে কিনা, ওনা ওকে কি বলা হয়েছে 2 লিটার না 1 লিটার? তুমি বলতে হাফ লিটার আছে গল্প হাফ লিটার তো আমরা দিচ্ছি ওইগুলো কাস্টমার চাইলে আমি দিচ্ছি। আপনাকে কি বলা হয়েছে হাফ লিটার না 1 লিটার? কি বাংলা কি বোঝে না? ও বাংলা বোঝে না? বললে যে তেল নাই আছে তেল নাই বলছো? এই আমার কাছে রিপোর্ট আছে 2 লিটার করা এইটা সাদা রাখো, তো বিক্রি করে দিতে সাজাইতে তাক খালি হলে সাজা বিক্রি করে দিতে। কোথায়? না না আমাকে বুঝাও, এটা কোন তাকে সাজাইছো? কোন তাকে আছে? কোন তাকে সাজানো আছে? কোথায় খালি? সাজানো থাকলে তো খালি থাকবে না, বিক্রি হয়ে গেছে। যারা চাচ্ছে ওদেরকে দিয়ে বিক্রি আমি জিজ্ঞেস করছি তেল আছে কিনা। আপনি কিন্তু মার্কেট কমিটি মানে হচ্ছে আপনি তাদের অভিভাবক, আপনার কাজ। আমি বারবার বলেছি সে কনফিডেন্ট, সে কিভাবে এই কথা বলে? আপনি কথা কম বলেন, বাজে আচরণ করবেন না, কথা কম বলেন। আমি আইন শুনেন, আমি আইন বাস্তবায়ন করব। আপনার যদি কোনো মনে হয় যে আমি ভুল করেছি তাহলে আপনি হাইকোর্টে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। এই করো, আমি বুঝি নাই যে এটা, আমি মনে করছি 5 লিটার 2 লিটার, আমি হাফ লিটারটা বুঝি নাই। আমরা কোনো লিটার শব্দ মুখে উচ্চারণ করি না, আমি বলতে পারি তেল লিটারের সাথে আছে এটার কোনো সম্পর্ক নাই। আপনি রং, আপনি রং। জি আমি মাপ চাচ্ছি, হ্যাঁ, ই আমি করেন। তো বুঝি নাই। ওটা আমি বুঝি নাই। 5,000 টাকা জরিমানা করা হলো, দ্রুত পরিশোধ করেন। এটা গায়ের লেখা আছে কত? 90টার বেশি কিছু বেচতে পারবা? তাই ওনাকে বলতে বলে ভাই হাফ লিটার আছে, আপনি 2 পিস নিয়ে যান। এটাই বলতে আমার কাছে নাই, তাহলে উনি তো এনে নিয়ে আসতো না। আর না না 2 লিটার কি তেল না? এটা দিয়ে তরকারি রান্না হবে কি হবে না? হবে। ভাজা হবে কি হবে না? 2 লিটার তেল আপনাকে বলেছি যেটা আমি সেটাই করেন। আপনার অপরাধ কি জানেন? আপনি যখন মিথ্যে বলে ফেলবেন, আমি ধরেন আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করছে তেল আছে কিনা, আপনি বলছেন তেল নাই, অ্যান্সার কি এমন দিচ্ছেন তো নাকি? জি তাহলে আপনার তো তেল আছে। আপনি বলতে এই তেল দিয়ে তার গাড়ি ঘোড়া চলে না, চলে কি? মানে এটা রান্না করার তেল, ভোজ্য তেল। যারা আসে তারা থেকে 2 লিটার আপনি চুরি তো কিনতে আসেন, আপনাকে তো উনি চা ই করতে আসছে, চার্জ করতে আসছে। তুমি বলতো আমার কাছে হাফ লিটারে কত?
এখানে দাঁড়ায় রাজার বেশে তেল নাই ভাবছে আধা লিটার খুঁজে পাওয়া যাবে না, এরকম ভাবছো? শুনো, জলের স্থলে অন্তর্কে যেখানে থেকে খুঁজে বের করে ফেলবো, ওই ক্যাপাসিটি আমাদের আছে বলে আমরা ফিল্ডে আসি। না, তেল যদি নাই, তেল থাকে, যদি বিক্রি করে সমস্যা নেই তো। সমস্যা নাই তো। গায়ে বডি রেট বেচো, সমস্যা কোথায়? গায়ে বডিতে যে রেট আছে সেই রেট বেচো। আমি কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর বাজারে রেকি করাইছি, আমি দেখছি। 852 টাকার তেলটা বিক্রি করছে 970 টাকা। ওটা দেখছি, আমি দেখছি। পরে জব্বর স্যার গেছে পাইকারিতে, আমি গেছি খুচরাতে। আমার কথা হচ্ছে আপনারা যদি এরকম করেন, কেরানীগঞ্জে আমি দিয়ে দিচ্ছি সব দোকানে যা আছে তেল, বলে কি হেঁটে যাচ্ছি আমি, আমাকে বলতেছে তেল নাই, ভিতরে ঢুকে দেখি 30 কার্টুন তেল দাঁড়ায় থেকে পরে বিক্রি করাইছি, 30,000 জরিমানা করছে। আর সম্ভাবনা আছে যে ঝোপ বুঝে কোপ মারার কোনো সুযোগ নাই, বডি প্রাইস ছাড়া। শোনেন, এই যে লুকায় রাখলে তো লাভ নাই, বডিতে প্রাইস লেখা আছে, আপনি কি 1 টাকা বেশি বেচতে পারবেন? কোনো লাভ নাই তো। এরা কিসের আশা লুকায় রাখছে আমি তো বুঝতেছি না। আরে কাস্টমারের নিজে নিয়ে আসছে, বুঝতে পারছেন? তার বাজারে ক্রাইসিস করে ওই লুজটা আরো বিক্রি করতে হবে। হ্যাঁ, আরে ওই যে বাজারে crisis করে একটা ধরছি না, ওই যে বোতল কেটে ঢেলে দিচ্ছে যে ড্রামের মধ্যে। মানে সবাই তখন পাগল হয়ে যায়, কি রে বাজারে তো তেল নাই, ক্রাইসিস। তো যে 1 লিটার কিনবে সে 10 কনজিউমারকে লিটার পেনিক কিনে দিয়ে করবেন যায়। না, কনজিউমারকে অটোমেটিক্যালি পেনিক করলে মার্কেটে ক্রাইসিস চলে ক্রাইসিস হয়ে যাবে। যাবে। হ্যাঁ, আমরা সবাই ঠিক আছে, আমি আবার বলে দেবো প্রত্যেকটা দোকান আর আপনি তো জানেন যার যে- তেল আছে নাহলে তেল সিজ করে অফিসে নিয়ে যাবো। হ্যাঁ, নিয়ে যাবেন। এটা ভালো। আপনারা কমিটিরা বাধ্য করে তাহলে তো হয়ে যায়। হ্যাঁ, মুসলমানদের হয়ে থাকি, তাহলে কমিটিরা বাধ্য করেন। শান্তিনগর বাজারে সম্মানিত ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছি, শান্তিনগর বাজারে সম্মানিত ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই যারা খুচরা ব্যবসায়ী, খুচরা পণ্য বিক্রি করেন, আপনাদেরকে বলছি তেল লুকিয়ে রাখবেন না, সয়াবিন তেল নিয়ে কোনো কারসাজি করবেন না। আমরা কিন্তু 2টি প্রতিষ্ঠানে এই ধরনের কারসাজি পেয়েছি এবং একটি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ জরিমানা আরোপ করেছি। সবাইকে অনুরোধ করছি, যদি আপনার দোকানে তেল থাকে আপনি বিক্রি করে ভারমুক্ত হয়ে যাবেন। আপনি কেন তেল লুকিয়ে রাখবেন? উদ্দেশ্য কি? তেল দৃশ্যমান রাখতে হবে। সবাই সয়াবিন তেল ডিসপ্লে করেন। আমাদের দেশে কিন্তু অলিভ অয়েল অথবা সানফ্লাওয়ার অয়েল এগুলোর চাহিদা কিন্তু অত বেশি না, নাই। কিন্তু আপনারা সবাই ডিসপ্লেতে অলিভ অয়েল সানফ্লাওয়ার অয়েল লিখে দেন। এটার উদ্দেশ্য কি? যেখানে যে কাস্টমার বেশি, আপনার কাছে যে পণ্য আছে আপনি সেটা ডিসপ্লে করবেন। আপনারা কেউ সয়াবিন তেল ডিসপ্লে করছেন না এবং আমরা রেকি করিয়েছি। আপনাদের বাজার থেকে সুনির্দিষ্ট অভিযোগ আসছে যে আপনারা তেল দিচ্ছেন না, ভোক্তা আসলে বলতেছেন তেল নাই। এটা কেন করবেন? দেখেন, রমজানকে উপলক্ষ করে কেউ এই ধরনের কারসাজি করবেন না। আমি অনুরোধ করছি, মুদি দোকানে 50,000 টাকা জরিমানা আরোপ কিন্তু এটা অনেক বড় শাস্তি। আমি কোনোদিন ওটা দিতে চাই না। আপনারা যদি আইন মেনে চলেন, কেন এই কাজগুলো করছেন? সবাইকে অনুরোধ করছি, আপনারা কেউ তেল লুকিয়ে রাখবেন না। আপনাদের কমিটিকে আমরা অবগত করে গেলাম, সয়াবিন তেল যে যতটুকু পাবেন বিক্রি করবেন, কারণ প্রথম রমজান দ্বিতীয় রমজানের মধ্যেই মানুষ সয়াবিন তেল কিনবে। তা আপনি লুকিয়ে রাখছেন কার জন্য? কার কাছে বিক্রি করবেন? তেলের গায়ে মূল্য লেখা আছে, আপনি কখনোই 1 টাকা বেশি বিক্রি করতে পারবেন না। অতএব লুকিয়ে রেখে আপনি পরে কি করতে চাচ্ছেন? আপনি যদি রাতেও বিক্রি করেন সেটা কি আমাদের কানে পৌঁছাবে না? ভোক্তা অধিকারের হটলাইন নাম্বার 16121, ভোক্তা অধিকারের হটলাইন নাম্বার 16121। সবাইকে বলছি আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন। এছাড়া ওয়েবসাইটে আমাদের নাম্বার আছে, সেই নাম্বারতে অবশ্যই ফোন করে আপনারা আমাদেরকে তথ্য দিবেন। এখানে আমরা উপস্থিত ভোক্তাদের অভিযোগের ভিত্তিতেই আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। সবাইকে বলছি দয়া করে ব্যবস্থা করেন। ধন্যবাদ সবাইকে।